আসসালামু আলাইকুম। 2025 সালে ক্লাস 6 এর স্টুডেন্টদের একাডেমিক ইংলিশে একটা পরিবর্তন আনা হয়েছে। সেই একাডেমিক ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয়ের ক্ষেত্রেই এই পরিবর্তনটা প্রণয়ন করা হয়েছে। একাডেমিক ইংলিশ ক্লাস 6 এর ফার্স্ট পেপারে ফাইনাল যে পরীক্ষাটা সেটা 100 মার্কেই হবে এবং সেটার জন্য টাইম থাকছে 3 ঘন্টা। এখানে এই ফার্স্ট পেপারটাকে দুইটা ভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে পার্ট এ, যেখানে রিডিং পার্ট থাকছে। আরেকটা ভাগ সেটা হচ্ছে পার্ট বি, যেখানে রাইটিং পার্ট থাকছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রিডিং পার্টে 70 মার্কস এবং রাইটিং পার্টের ক্ষেত্রে 30 মার্কস। আমি আপনাদের সাথে এখন আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো নর্মালি রিডিং পার্টে থাকছে, এবং শেষের দিকে আমি আপনাদের সাথে এ নিয়েও কথা বলবো যে কিভাবে আপনার সন্তানকে প্রিপারেশন নেওয়ালে আপনার সন্তান ইংলিশে অন্যান্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, যেটা 1 নম্বর প্রশ্ন এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। সেখানে 7টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নে 1 মার্ক করে থাকবে এবং সেখানে টোটাল 7 মার্ক থাকছে। এবং সেই সাথে সিন প্যাসেজ 1 এর আন্ডারে আরেকটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার, বা যেটাকে আমরা অনেকে আনসারিং কোশ্চেন বলি। এখানে 5টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নতে 2 মার্ক করে থাকবে, অর্থাৎ 10 মার্ক এখানে থাকছে। স্টুডেন্টদের ইংলিশ ফর টুডে বই থেকে আরেকটা সিন প্যাসেজ থাকবে, যে সিন প্যাসেজের মধ্যে আরও 2টা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 এবং কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 3তে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু। গ্যাপ ফিলিং উইদাউট ক্লুতে এখানে 5টা গ্যাপ থাকবে এবং স্টুডেন্টদের এটার জন্য 5 মার্ক রাখা হয়েছে। এবং সিন প্যাসেজ 2 এর যে কোশ্চেন 4, এখানে নতুন একটা টপিক যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ভোকাবুলারি। অর্থাৎ এই ভোকাবুলারি যেটা থাকবে সেটার সিনোনিম এবং অ্যান্টোনিম স্টুডেন্টদেরকে লিখতে হবে। পাশে লিখে দেওয়া থাকবে যে সিনোনিম, তাহলে স্টুডেন্টকে সিনোনিম লিখতে হবে। পাশে লেখা থাকবে অ্যান্টোনিম, তাহলে স্টুডেন্টকে অ্যান্টোনিম লিখতে হবে। আমি এটা নিয়ে একটু ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যে সাধারণত দেখা যায় স্টুডেন্টরা যখন এইচএসসি পরীক্ষার পরে বিভিন্ন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেয়, বা অনেক স্টুডেন্টরা যারা দেশের বাইরে পড়াশোনার জন্য চিন্তা করে, তাদের জন্য এই পার্ট অর্থাৎ ভোকাবুলারি যে পার্টটা, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। তো ছোটোবেলা থেকে যদি এটা প্রপারলি বিল্ড আপ করা হয়, তাহলে স্টুডেন্ট ফার্দার লাইফে গিয়ে অনেক বেশি উপকৃত হয়। তো যাই হোক, আমি পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করছি। পরবর্তীতে থাকছে 5, 6 এবং 7 নম্বর প্রশ্ন, এবং 5, 6 এবং 7 নম্বর প্রশ্ন থাকছে একটি আনসিন প্যাসেজের মধ্যে। অর্থাৎ একটা আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে 5 নম্বর প্রশ্ন অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার, যেটা টেবিল আকারে থাকবে, সেটার আনসার দিতে হবে। আরেকটা যে বিষয় থাকছে সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের ট্রু ফলস, এটাও আনসিন প্যাসেজের মধ্যে থাকছে, সেখানে থাকবে 5 মার্ক। এবং ফাইনালি যেটা লিখতে হবে সেটা হচ্ছে সামারি রাইটিং, এবং সামারি রাইটিংয়ে থাকছে 10 মার্ক। এরপরে আমি আরেকটা বিষয় লিখেছি, সেটা হচ্ছে স্কিল বেসড ওয়ার্ক। নর্মালি আমি ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত সব স্টুডেন্টদের এই পার্টগুলোকে স্কিল বেসড পার্ট আমি বলে থাকি, কারণ এখানে স্টুডেন্টের স্কিল যত বেটার হবে, সে এই জায়গাগুলোতে তত ভালো করতে পারবে। 8 নম্বর কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে টেবিল, অর্থাৎ সেন্টেন্স ম্যাচ করতে হবে। উভয় পাশে দেয়া থাকবে টেবিলটা, সেন্টেন্স থাকবে, সেখান থেকে সেন্টেন্সকে ম্যাচ করতে হবে। এখানে 5 মার্ক থাকবে। 9 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং, অর্থাৎ সেন্টেন্সগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, এটা সাজিয়ে লিখতে হবে। এখানে 8 মার্ক থাকছে। এবং 10 নম্বর যে প্রশ্নটা, এই 10 নম্বর প্রশ্নটা একেবারেই নিউ স্টুডেন্টদের জন্য। আগে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত ছিল না, এখন এটা নতুন করা হয়েছে। অর্থাৎ একটা কবিতা থাকবে, একটা পয়েম থাকবে, অবশ্যই ফরেন রাইটারদের এক কবিতা এখানে থাকে। সেখানে 8টা প্রশ্ন থাকবে, স্টুডেন্টদেরকে যে কোনো 5টা, তার কাছে যে 5টা সবচেয়ে বেশি সহজ মনে হয় সেই 5টার আনসার দিতে পারবে। এবং প্রত্যেকটা প্রশ্নে 5টা প্রশ্ন থাকবে, সেখানে প্রত্যেকটা প্রশ্নে 2 মার্ক করে, অর্থাৎ 10 মার্ক থাকবে। এই টোটাল বিষয়টা হচ্ছে আপনার রিডিং পার্ট, অর্থাৎ যেখানে 70 মার্ক থাকবে স্টুডেন্টদের। এবং
পার্ট বি যেটা, পার্ট বিতে থাকছে 30 মার্ক। এখানে প্রথমে যে প্রশ্নের আনসার করতে হবে সেটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, স্টোরি রাইটিং। এবং স্টোরি রাইটিংয়ে কিছু অংশ দেওয়া থাকে, স্টুডেন্টদের পরবর্তী অংশটুকুন লিখতে হয় ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে, এবং এখানে থাকছে 10 মার্ক। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, এখানেও 10 মার্ক থাকবে। খেয়াল রাখতে হবে এখানে মিনিমাম 120 ওয়ার্ডে প্যারাগ্রাফটা লেখা উচিত। এবং ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে ডায়ালগ রাইটিং, অর্থাৎ আমরা অনেকে জানি টু ওয়ে কনভারসেশন, অর্থাৎ দুইজনের কথোপকথন। তো ডায়ালগ রাইটিংও থাকছে 10 মার্ক। বাই দ্য ওয়ে, যারা আমাদের অনলাইন বা অফলাইন যে কোনো একাডেমিক কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের অফলাইনে এবং অনলাইনে খুব ইফেক্টিভলি কিছু ক্লাসগুলো প্রদান করে থাকি, যেটা তাদের ফাইনাল পরীক্ষাতে অনেক বেশি হেল্প করে এবং স্কুলে অন্যান্য ক্লাসমেটদের থেকে অনেক বেশি এগিয়ে থাকতে অনেক বেশি সহায়তা করে। এবং আমাদের এই ক্লাসগুলো অনেক এক্সপার্ট টিচার দিয়ে নেওয়া হয়, অনেক গবেষণামূলক ক্লাস, এবং এর পাশাপাশি আমরা স্টুডেন্টদেরকে আরও কিছু এক্সট্রা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হচ্ছে তারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখে অনেক কিছু না বুঝে মুখস্থ করে, সেই না বুঝে মুখস্থ করার জায়গাগুলো থেকে আমরা তাদেরকে বিরত করে তাদের ক্রিয়েটিভিটি ডেভেলপ করে কীভাবে ইংলিশের দক্ষতা অর্জন করানো যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত কাজ করি। আমাদের অনলাইন কোর্স ফিটা একেবারেই খুবই সামান্য, মাত্র মান্থলি 450 টাকা করে পেমেন্ট করে একটা স্টুডেন্ট চাইলে অনলাইন ক্লাসটা করতে পারে। যাই হোক, আমি সেকেন্ড পেপার অর্থাৎ ক্লাস 6-এর 2025 সালে যে সেকেন্ড পেপারের যে সিলেবাসটা সেটা নিয়ে আমি একটু কথা বলবো। ফার্স্ট পেপার আপনারা দেখতে পেয়েছেন 100 মার্কে পরীক্ষা হবে, কিন্তু সেকেন্ড পেপারে সেখানে 50 মার্কে পরীক্ষা হবে। ফার্স্ট পেপারে পরীক্ষায় 3 ঘন্টা সময় থাকবে, আর সেকেন্ড পেপারের পরীক্ষায় সেখানে 2 ঘন্টা সময় থাকবে। এই সেকেন্ড পেপারটাও দুইটা ভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্রামার পার্ট, যেখানে থাকছে 30 মার্ক, এবং আরেকটা হচ্ছে রাইটিং পার্ট, যেখানে থাকছে 20 মার্ক। গ্রামার পার্টের মধ্যে যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে লেখা আছে আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ। তো একটা প্যাসেজ দেওয়া থাকবে ছোট করে, সেখানে কিছু আন্ডারলাইন করা থাকবে এবং সেই শব্দগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে সেটা বের করতে হবে। খুবই ইফেক্টিভ একটা লেসন। এবং দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু, অর্থাৎ কিছু ক্লু দেওয়া থাকবে, সেই ক্লুগুলো ব্যবহার করে মানে ফিল ইন দ্য গ্যাপ যেটা আমরা অনেকেই বলি বা গ্যাপ ফিলিং, সেটা করতে হবে। কিন্তু স্টুডেন্টদের এইটাতে অনেক ভালো করার জন্য, অর্থাৎ 5-এ 5 মার্ক পাওয়ার জন্য তাদেরকে জানতে হবে পার্টস অফ স্পিচ, তাদেরকে জানতে হবে আর্টিকেলের ব্যবহার, এবং তাদেরকে প্রেপোজিশনটা জানতে হবে। এরপরে 3 নম্বর যেটা সেটা হচ্ছে একটা টেবিল থাকবে, যেটাকে আমরা অনেকে সাবস্টিটিউশন টেবল বলি। এবং 4 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের উপরে, এবং এখানে থাকছে 5 মার্ক। 5 নম্বর প্রশ্নে দুইটা বিষয় এখানে থাকবে, একটা হচ্ছে টেন্স, অর্থাৎ বিভিন্ন ধরনের সেন্টেন্স দেওয়া থাকবে, স্টুডেন্টদেরকে ফাইন্ড আউট করতে হবে কোনটা কোন টেন্সের মধ্যে পড়ে। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সটা কীভাবে তৈরি করতে হয়, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো কীভাবে তৈরি করতে হয়, অর্থাৎ এই ধরনের বিভিন্ন সেন্টেন্সগুলো তাদের পরীক্ষার মধ্যে থাকবে, যেখানে মার্ক থাকছে 5টা, অর্থাৎ 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের এগেনস্টে 5 মার্ক থাকবে। এবং ফাইনাল গ্রামার পার্টে যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এবং এখানে 5 মার্ক থাকবে। এবং রাইটিং পার্ট অর্থাৎ সেকেন্ড যে অংশটা, সেখানে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম 20 মার্কস থাকবে, এবং প্রথম 7 নম্বর প্রশ্ন যেটা সেটাতে লিখতে হবে লেটার রাইটিং অথবা ইমেইল রাইটিং। এই লেটার বা ইমেইল রাইটিংটা ফর্মাল হতে পারে বা ইনফর্মাল হতে পারে। আমরা ক্লাসে এগুলো নিয়ে অনেক ইন ডিটেল আলোচনা করি, যাতে করে স্টুডেন্ট এই যে লেটার বা ইমেইল রাইটিংগুলো মুখস্থ করে না বুঝে সেটা যাতে না করতে হয়। তো এইগুলোর অনেক ইফেক্টিভ ক্লাসগুলো আমাদের আলোচনা করা হয়। এবং 8 নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন, এবং এই শর্ট কম্পোজিশনের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, এটা 200 ওয়ার্ডের মধ্যে মিনিমাম লিখতে হবে, এবং এখানে 12 মার্ক থাকছে।
তো এই হচ্ছে ক্লাস 6-এর আপনার ফার্স্ট পেপার এবং ক্লাস 6-এর সেকেন্ড পেপারের যে সিলেবাসটা, এটার পূর্ণ একটা অংশ। ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটা কোনো ভিডিও নিয়ে দেখা হবে, যেখানে আমি আরেকটা লেসন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি অনেক বেশি উপকারী মনে হয়, আমি বলবো আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।